পলিটিক্সটা এখন একটা এমন জায়গায় চলে গেছে যে যে কোনো ঘটনাই ঘটতে পারে। এখন আমরা কি দেখি? আমরা দেখি যে অভিযোগকারিনী, সেই অভিযোগকারিনী কি অভিযোগ করছেন। তিনি অভিযোগ করেছেন যে নাকি শুনলাম আমি যে ফেব্রুয়ারি মাসেও একবার ওনার সঙ্গে এইরকম ঘটনা ঘটেছিল, আবার এখন ঘটেছে। রাতের বেলায় তার বাড়িতে ঠকঠক করে তার ইচ্ছার বিরুদ্ধে জোর করে দরজা খুলিয়ে তাকে রেপ করা হয়েছে। এই ধরনের ঘটনা অত্যন্ত লজ্জাজনক ঘটনা। এই যে দলেই তুমি থাকুন না কেন, যে সেই দলের নেতৃত্ব দেখা উচিত যে এই ধরনের মানুষ যদি দলে থাকে এবং মাথা উঁচু করে থাকে এবং কোনো ঘটনা ঘটলেই যে না আমাকে মিথ্যা করে ফাঁসি দেওয়া হয়েছে, এটা ঠিক নয়। দিস ইজ নট ফেয়ার। আমরা বলবো যে প্রশাসন ব্যবস্থা নিয়েছে। মেয়েটি ইতিমধ্যেই ম্যাজিস্ট্রেটের কাছে এসে তার জবানবন্দি দিয়েছেন এবং এফআইআর করেছেন। তার তিনি অ্যারেস্টও হয়েছেন এবং 14 দিনের জেল হেফাজত হয়েছে। এরপর দেখা যাক তদন্তে কি উঠে আসে। সেইটাই তো অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা যে অনেক সময় নেতারা জেনে বুঝেও করেন, অনেক সময় না বুঝেও করেন। ক্ষমতাশালী লোক বলে সেই সমস্ত লোককে নিয়ে অনেকে ঘুরতে চায়। এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এবং নেতারও ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। এই জিনিসটার অনভিপ্রেত ঘটনা, এই ঘটনা না ঘটাই ভালো। হ্যাঁ, তাকে রাজনৈতিক চক্রান্তের শিকার তিনি। তার এগেনস্টে কোনো এক মহিলা অভিযোগ জানিয়েছে, দ্যাট ইজ নট রেপ কেস, সেটা অন্য টাইপের কেস। আপনারা জেনে তারপরে বলবেন। এখানে এটা পিওরলি প্রাইভেট ম্যাটার, এখানে মাথা গলানো ঠিক নয়। কাউরির সঙ্গে কাউরির কোনো ব্যক্তিগত সম্পর্ক থাকতে পারে, সেটা আলাদা ম্যাটার। এবং তার যে পুলিশ মেডিকেল রিপোর্ট করেছে সেটাও নেগেটিভ এসছে, আপনারা জেনে রাখুন। এ কেসের কোনো নাম মূল্য নেই। সাময়িক হ্যারাসমেন্ট, রাজনৈতিক ষড়যন্ত্র তার সঙ্গে যুক্ত। তবে দেখতে থাকুন, আজকে কোর্টে উঠবে। আমার যেটুকু খবর, কেসের কোনো মাথা ছাতা নেই। দেখুন, এখানে তো কোনো রকম যারা বিরোধী তারাই করবে। এখানে রাজনৈতিক চক্রান্ত আছে, এখানে ব্ল্যাকমেলিং। কারণ দেবাশিস ঘোষাল খুব রেপুটেড প্র্যাকটিশনার ইনকাম ট্যাক্স এবং সেল ট্যাক্সের, নিজে একজন অ্যাডভোকেট এবং তার ফিনান্সিয়াল কন্ডিশনও ভালো। সেইটার জন্য তাকে ফাঁসানো হতে পারে। তিনি রাজনৈতিক পদেই আছে আমাদের, সেখানে কোনো ব্যাপার নেই। রাজনৈতিক খুব ভালো কর্মী এবং সেখানে কোর্টে কেস উঠবে, আজকে দেখা যাক কি হয়। তবে কিচ্ছু নয়, তাকে ব্ল্যাকমেলিং করার জন্য একটা চক্রান্ত, সঙ্গে রাজনৈতিক ষড়যন্ত্র। কোনো প্রতিশ্রুতি কিচ্ছু নাই। এগুলো কি রাজনৈতিক এজেন্ডা নাকি যে প্রতিশ্রুতি দেবে? প্রতিশ্রুতি তো দিয়ে দেয়, প্রতিশ্রুতি বলে কোথাও নয়। কে দেখেছে, কে শুনেছে? সে বলেছে সামহাও তাকে মিসলিড করা হয়েছে, এই টাইপের বক্তব্য। এবং সেখানে যদি কোনো আপনারা সহবাসের কথা বলেন, সেটাও সর্বৈব মিথ্যা, কারণ মেডিকেল রিপোর্ট অলরেডি হ্যাজ ডান এবং রেজাল্ট হ্যাজ কাম অ্যাজ এ নেগেটিভ। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।